দিস ইজ হারিয়ান রুবেল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলেন আজকে আপনাদেরকে দেখাই আমাদের পাহাড়ের সৌন্দর্য। দিস ইজ কলসির মুখ হেলিপ্যাড। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই খাগড়াছড়ি জেলা। এখানে প্রকৃতির অপার মহিমার পাহাড় পর্বত, প্রকৃতিপ্রেমী ও ভ্রমণকারীদের জন্য এটি একটি খুব চমৎকার স্থান। যতদূর চোখ যায় পাহাড় আর পাহাড়। এক একটা পাহাড় এত সুন্দর করে সাজিয়েছে প্রকৃতি, যা আপনার মন ছুঁয়ে যাবে। সবুজ বন জঙ্গল আর রাস্তার দুই পাশে সারি সারি গাছ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিয়াসুদেরকে মুগ্ধ করে। অপার সৌন্দর্যের এই লীলাভূমি কানাক্কাপাড়া রোড, লাসারিপাড়া, কলসির মুখ। আর আজকের আমাদের যাত্রা হচ্ছে কলসির মুখ হেলিপ্যাড। প্রথমে আপনাকে আসতে হবে রামগড় বাজার, এই জিয়া চত্বর। এখানে আসলে পেয়ে যাবেন মোটরসাইকেল। এখানে সারি সারি মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে। যেহেতু পাহাড়ি এলাকা, তাই আপনারা এখানে লোকাল কোনো গাড়ি পাবেন না, যার কারণে মোটরসাইকেল দিয়ে যেতে হবে আপনাদের তারকাপাড়া। আমাদের যেহেতু নিজস্ব বাইক ছিল, তাই আমরা নিজস্ব বাইকে করে চলে যাচ্ছি। আর রাস্তার দুই পাশে গাছ কি সুন্দর লাগতেছিল। এই সুন্দর রাস্তা দিয়ে আমরা সামনের দিকে আগে যেতেছি। যখনই রাস্তা চলাচল করবেন, এই গাড়িগুলো থেকে সাবধান। আর একটু সামনে আসলে দেখবেন এই রামগড়ের রমণীদের স্কুল। স্কুলটা ক্রস করে সামনে আসলে দেখবেন রামগড়ের একমাত্র শিশু পার্ক। যদিও এখানে শিশু পার্ক, কিন্তু সবাই এখানে বড়রাই আসে। আর একটু সামনে গেলে দেখবেন সেই ঐতিহাসিক বিজিবি ক্যাম্প, যেখান থেকে রামগড়ের সর্বপ্রথম বিজিবি ব্যাটালিয়ন তৈরি হয়েছিল। এটা হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা। আর এই ঐতিহাস দেখতে দেখতে আমরা সামনে চলে গেলাম হচ্ছে বল্টুরাম বাজার। এই রাস্তা ধরে একটু সামনে আসলে এটা হচ্ছে বল্টুরাম বাজার। বল্টুরাম বাজার থেকে একটু সামনে গেলে হচ্ছে তানাক্কাপাড়া রোড। আমরা এই সুন্দর পাহাড়ি রাস্তা দেখতে দেখতে সামনের দিকে আগাই যেতেছি। বিকেলবেলা মিষ্টি মিষ্টি রোদ আর সুন্দর মৃদু বাতাস আমাদের কাছে খুব অসাধারণ লাগছিল বিষয়টা। পুরো বিষয়টা উপভোগ করতে করতে আমরা দুইজন চলে যাচ্ছি সামনের দিকে আগাই। আর এই যে দেখতেছেন, আমরা এখান থেকে সর্বপ্রথম ইন্ডিয়া বর্ডার দেখতে পেলাম। যদি আমরা এখানে যাবো না, আমাদের গন্তব্য হচ্ছে আরো সামনে। আর এই রাস্তায় সবচেয়ে ডেঞ্জারাস টার্নিং হচ্ছে এটা। আমার কাছে মনে হচ্ছে আমার নামে যেতে হবে। ঠিক নামি যে না, এই রিস্ক নিয়েও ঠিক হবে না। রাস্তার অবস্থা খুব বেশি ভালো না, আমি দেখাই আপনাদের। এই যে রাস্তা, উঠে আসেন 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 আসেন। পুরো রাস্তার মধ্যে এই জায়গাটা একটু বেশি রিস্কি। যতটা রিস্কি ততটা হচ্ছে খাড়া, যার কারণে এই রাস্তা দিয়ে চলাচল করা খুব কঠিন। সতর্কভাবে চলাচল করতে হবে, যার জন্য আমরা বাইক থেকে নেমে গিয়ে আমরা হচ্ছে হাইটে হেঁটে পার হলাম। এর মধ্যে আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত জায়গা, যেটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সেই চত্বর, 3 রাস্তার মোড়। এটা এখান থেকে শুরু হচ্ছে তানাক্কাপাড়া রোডের আসল সৌন্দর্য। আর এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে আগে যেতেছি। সামনে একজন পরিচিত বাইকে পাইলাম। আর এই বিকেলবেলার ওয়েদারটা এত দারুণ লাগে, মিষ্টি মিষ্টি রোদ আর হচ্ছে মৃদু বাতাস, যার কারণে পুরো জিনিসটা অসাধারণ লাগতেছে। তারপর হচ্ছে পাহাড় ফাঁক দিয়ে যে মিষ্টি রোদটা আস্তে আস্তে এটা গায়ে লাগতেছে, আর হালকা হালকা বাতাস। যদিও ওয়েদারটা গরম ছিল, তারপর হচ্ছে এই বাতাসের কারণে অসাধারণ লাগতেছিল পুরো বিষয়টা। অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমরাও চলে গেলাম সামনের দিকে। দেখতে দেখতে এর মধ্যে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা কলসির মুখ হেলিপ্যাড। এটা হচ্ছে সেই হেলিপ্যাড। ওয়াও, সত্যি আসলে অসাধারণ জায়গা। চলেন আমি একটু ভালো করে আপনাদেরকে দেখাই এটা। এই যে গাইস, দিস ইজ হেলিপ্যাড। এই যে, আর এখান থেকে পুরো তানাক্কাপাড়ার সড়কের মেইন ভিউ হচ্ছে এটা। আমি দেখাই দেখি, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার অপোজিটে সূর্য আছে, ঠিক এই পাশে হচ্ছে ভিউ হচ্ছে এটা। অসাধারণ না ভিউটা? সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই পুরো অঞ্চলের ভিতরে সবচেয়ে টপে পাহাড়ের মধ্যে আছি। এখানে হচ্ছে হেলিপ্যাড আছে, বিজিবি হেলিপ্যাড। এটাকে কলসির মুখ হেলিপ্যাড বলে। চতুর্পাশে হচ্ছে এটা কলসির আকৃতির পাহাড় দুটো আছে এখানে। পুরোটাই কলসির আকৃতি, এটা গুগল ম্যাপ থেকে স্পষ্ট বোঝা যায়। যার কারণে এই জায়গাটার নামকরণ করে রয়েছে কলসির মুখ হেলিপ্যাড। আর এই জায়গাটা পুরোটা কলসির মুখ। আর আমি এখন আছি ঠিক সূর্য ডুবার এক মুহূর্তে। দেখেন আমি এই মুহূর্তে সূর্যটা কেমন দেখা যায়, আমি একটু দেখাই। এই যে পুরাই অস্থির। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে নদী আছে, যেটা হচ্ছে ফেনী নদী। যেটা এটা হচ্ছে ঠিক আমার এই পাশে আছে ফেনী নদীটা, ঠিক এটা হচ্ছে ফেনী নদী। আর এটা ঠিক আরেকটু সামনে গেলে হচ্ছে ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়া সাইড। এটা তো মনে হয় ইন্ডিয়া নাকি? এটা এই পাশ থেকে ইন্ডিয়া, এই পাশ ইন্ডিয়া তো লাগে। হ্যাঁ, এ দেখেন এই যে লোকগুলো, আমি একটু জুম করে দেখাই। যে কিছু মানুষ নদীর মধ্যে আছে। এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার। এই যে কলসির মুখ ইন্ডিয়া বর্ডার হচ্ছে এটা। দেখেন এই যে এগুলো ইন্ডিয়ার মানুষ, এগুলো ইন্ডিয়ার ঘরবাড়ি। আর এখান থেকে পুরো নদীর ভিউটা খুবই চমৎকার দেখা যায়। এই যে, যদি আমার কাছে পাখি নাই, পাখি থাকলে পাখির চোখে দেখানো যেত। ইনশাল্লাহ কোনো একদিন হবে পাখির চোখে দেখাবো দৃশ্যগুলো। চিন্তা করা যায় ইন্ডিয়া বর্ডার আর বাংলাদেশ। আমি এখন কোথায় আছি? জঙ্গলের মধ্যে। আর আমার পিছনে হচ্ছে বিজিবি ক্যাম্প। ওই যে ইন্ডিয়া ঘরগুলো দূর থেকে যাইতেছে, ইন্ডিয়ার টাওয়ার দেখা যাইতেছে, ঘর দেখা যাইতেছে, তারপরে আরো অনেক কিছু দেখা যাইতেছে। এটা হচ্ছে ইন্ডিয়ার, আর আমি হচ্ছে বাংলাদেশে।
এই হচ্ছে অবস্থা, দেখছেন ঘামে কি অবস্থা হয়ে গেছে কই, পুরা গরমে মানে গরম সহ্য করতে না পারলে যা হয় আর কি। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন নেমে যাবো এখান থেকে। চিন্তা করা যায় এখান দিয়ে মানুষ হাঁটাচল করে, এটা কয়েকশো ফুট গভীর হবে, এই কয়েকশো ফুট গভীর এটা হচ্ছে রাস্তা, এদিক দিয়ে মানুষ হাঁটাচলা করে। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।